একটা পোস্ট দিয়েছি কিছুক্ষণ আগে, সেখানে দেখলাম যে ভিসা অ্যাপ্রুভ, অর্থাৎ ট্যুরিস্ট ভিসা সম্পূর্ণ হয়েছে। এখন কোথায় ঘুরতে যাবেন? কাশ্মীর। মাত্র 19,900 টাকায় আমরা কাশ্মীর প্যাকেজ করেছি, মাত্র 19,900 টাকা। আর সিকিম 15,900 টাকা। এটা কিন্তু বাজেট ট্রিপ। আরেকটা প্যাকেজ আছে সিকিমের, এই 25,000 না 26,500। আর আরেকটা কাশ্মীরের প্যাকেজ আছে 35,900। দুটো প্যাকেজ আমাদের দেওয়া। আপনি কোনটাতে যাবেন, কোথায় যাবেন? একটা প্রিমিয়ার ট্রিপ, আরেকটা হচ্ছে বাজেট ট্রিপ। বাজেটটা 19,900 কাশ্মীর, আর এই প্রিমিয়ার হচ্ছে 35,900। আমি প্রথমে কাশ্মীরের সিরিয়ালটা বলি। আমরা যারা কাশ্মীর যেতে চাচ্ছিলাম তার আগে আমি বলেছি যে যারা আমার সাথে ট্যুরে যাবেন, ঘুরতে যাবেন, তাদের যদি আমরা ট্যুরিস্ট ভিসার কাজগুলো করি তাহলে 2,000 টাকা আমরা এই ভিসা ফি নিব। 1,545 টাকা হচ্ছে এম্বাসি ফি, প্রসেসিং ফি, আর আমাদের প্রসেসিং হচ্ছে 450 টাকা। এই টাকাটা আমরা, যদি আপনারা আমাদের সাথে যান তাহলে এটা নিব। এখন অনেকে প্রশ্ন করেছে যে যদি ভিসা না হয় সেক্ষেত্রে কি হবে, টাকা অফেরের যোগ্য কিনা, মানে ফেরত যোগ্য না অফেরের যোগ্য, এটা বলছে। আমি এটা একটু ভেঙে বলি। আমি বলেছি যে আপনারা যদি আমাদের সাথে ঘুরতে যান, আমরা কিন্তু স্লট এখন 5,000 করে দিচ্ছি, আর আপনাদের কাছে 6,000 করে নিচ্ছি। 1,000 করে আমাদের থাকছে, কারণ আবেদন করতে হবে, তাদের সাথে কমিউনিকেশন করতে হয় 1,000 করে। এখন যদি আপনারা আমাদের সাথে যান তাহলে আমরা ট্রাই করি, অনেক সময় আমাদেরটা হয়, অনেক সময় সফটওয়্যার কোম্পানিতে নিতে হয়। যেমন গতকালকে আমরা ফাইল পেয়েছি, আজকে আর ওইভাবে সুযোগ পাইনি ফাইলগুলো করার, ওনাকে দিয়েছি। এখন গতকালকে আমরা নিজেরা পেয়েছি, আমাদের খরচ কিন্তু অল্প হয়েছে, 1,550, আর আমাদের আবেদন ফি 450, এটা হয়ে গেল, এমনিতে পেয়েছি। এভাবে আমরা কন্টিনিউ পাবো আশা করি। যদি ওইভাবে পাই তাহলে আপনাদের ফাইল আমরা আবেদনের জন্য মাত্র 2,000 টাকায় নিব, ভিসা আবেদনের জন্য। আর আপনাদের কাছ থেকে আমরা 5,000 করে প্যাকেজ বুকিং নিব। যদি আপনাদের ভিসা হয়ে যায়, বুঝেন, যদি আপনারা বুকিং দেন 5,000 করে বুকিং দিবেন। যদি আপনাদের ভিসা হয়ে যায় তাহলে 2,000 টাকা ভিসা প্রসেসিং ফি রেখে বাকি 3,000 টাকা আমরা প্যাকেজের বুকিং হিসেবে যুক্ত করব। আর যদি মনে করেন যে আপনাদের মানে ভিসা হয়নি, তখন কি করবেন? এটা তো অনেক প্রশ্ন আসে। আমরা তাহলে 2,000 টাকা মাইনাস হবেই, ওই 3,000 টাকা আপনাদের ফেরত দিব। যদি এখন মনে করেন যে আপনারা পাসপোর্ট তুলে আপনারা নিয়ে গেলেন, ভিসা হওয়ার পরে বললেন যে না আমাদের ভিসা হয়নি, সেটা তো আমরা ট্রাস্ট করবো না। আপনাদের পাসপোর্ট নিয়ে আসতে হবে যদি ওই টাকা ফেরত নিতে চান। আর যদি মনে করেন যে না 3,000 গেছে, যাক আমাদের ভিসা হয়ে গেলে অন্য জায়গায় যাবো, তাহলে তো হলোই। কারণ ওই 3,000 টাকা অফেরত যোগ্য যদি ভিসা হওয়ার পর আপনারা না যান। এটা হচ্ছে ফাইনাল। যদি ভিসা হওয়ার পর আপনারা না যান তাহলে সে টাকাটা অফেরত যোগ্য, পাবেন না, ফেরত পাবেন না। আর অনেকেই বলছে যে ভাই এটা তো তাহলে শর্ত দিয়ে এগুলো। জি অবশ্যই শর্ত, কারণ আমরা এত কষ্ট করে নিয়ে দেব। আমরা যে নিজেরা রেগুলার নিতে পারবো তেমনটা কিন্তু না। তখন কি করতে হবে? আমরা বাধ্য হয়ে 5,000 টাকা দিয়ে ওটা করতে হবে। তখন আমাদের লাভটা কি? যেহেতু আপনারা আমাদের প্যাকেজে যাবেন, সবগুলো তো এরকম করতে হবে না, যেহেতু আপনারা আমাদের প্যাকেজে যাবেন তখন 3,000 টাকা আমরা ডেমারেজ দিব, ব্যাপার না। 3,000 টাকা ডেমারেজ দিয়ে সেটা আপনাদেরকে নিয়ে যাবো, কোনো প্রবলেম না। তবে বললাম যে তখন আমাদের যদি প্যাকেজে আমরা যে একটা প্রফিট করবো, বা আপনারটাই হলো না প্রফিট, সমর্থন থাকলো 3,500 4,000 বেশি থাকবে না। কাশ্মীর প্যাকেজ গেলে সর্বোচ্চ 4,000 থাকবে, অনেক সময় 3,000 থাকে, অনেক সময় 2,000 থাকে। টিকিটের উপর অনেক কিছু ডিপেন্ড করে। এখন আমি আবারও বলি যে আপনাদেরকে আমি যে পোস্ট দিয়েছিলাম সেখানে বলেছিলাম, বিস্তারিত ভিডিওতে আসছে, এটা হলো যদি আপনারা আমাদের মাধ্যমে ট্যুরিস্ট ভিসার কাজ করেন তাহলে 5,000 টাকা বুকিং দিবেন। এই ট্যুরিস্ট ভিসার কাজে যদি আবেদন করে দিব আমরা, যদি ভিসা হয়ে যায় তাহলে আমাদের সাথে প্যাকেজে যেতে হবে। প্যাকেজে গেলে 2,000 টাকা আমরা মাইনাস করে দিব, 3,000 টাকা প্যাকেজে যুক্ত করে দিব। যদি 19,900 টাকা প্যাকেজ হয় তাহলে পরবর্তীতে আপনারা 16,900 টাকা আমাদেরকে দিবেন। বাকি 3,000 টাকা এখানে দিয়ে দিলাম। 5,000 দিয়েছিলেন, 2,000 টাকা ভিসা প্রসেসিং ফিতে চলে যাবে, 3,000 টাকা আপনাদের প্যাকেজে যুক্ত করে দিব। এরপর আপনি 16,900 টাকা দিলে হবে। বুঝেন হিসাবটা? যদি কোনো কারণে আপনারা না যেতে পারেন, না যান, তাহলে কিন্তু ওই 3,000 টাকা ফেরত পাবেন না। প্যাকেজে না গেলেন অসুবিধা নেই, 3,000 টাকা ফেরত পাবেন না। তবে 5,000 টাকা আপনাদের প্যাকেজ সোজা পুরা ভিসা। এরপর যদি আপনারা মনে করেন যে না আমরা যাব, এইবার যাবো না পরের বার যাবো, তাহলে টাকা আমাদের কাছে সঞ্চিত থাকবে। এই ভিসা থাকা অবস্থায়, এই ভিসা থাকা অবস্থায় আপনারা যে কোনো সময় আমাদের প্যাকেজে টাইমিং মিলিয়ে অ্যাড হতে পারবেন। আপনি বললেন আমাদের প্যাকেজ নাই, আপনি শর্ত দিলেন যে না আমি তাহলে এই করবো, আমার টাকা ফেরত, এইগুলা এই মানে লামসাম হিসাব কাজ চলবে না। সহজ কথা। এখন আপনারা যদি না যান ফেরত পাবেন না, যদি যান তাহলে এই দিয়েই হয়ে যাবে। সহজ কথা, আমি তো বললামই, এছাড়া আর কোনো উপায় নেই।
যদি ভিসা হওয়ার পর না যান, অফেরতযোগ্য টাকা ফেরত পাবেন না। ভিসা হওয়ার পর যদি আপনারা যান তাহলে তো সহজ কথা, এখানে 3,000 টাকা অ্যাড হয়ে যাবে। এটাই ছিল মূল বিষয়। আর যেহেতু ভিসা হয়েছে, এখন আমরা কাশ্মীর যাব। কাশ্মীর যেহেতু যাব, প্যাকেজ করব আগস্ট মাসে, জুলাই মাসে সম্ভব না। আপনারা যদি এই মানে কি বলে এটা, আপনারা যদি নিজেরা বলেন যে আপনাদেরকে কাস্টমাইজ প্যাকেজ করে দিতে হবে, তাহলে দিব, সমস্যা নাই। কিন্তু আমরা যাব আগস্টের শেষের দিকে। আমি এর আগে থাইল্যান্ডের প্যাকেজ করে এসে তারপর আগস্টের শেষের দিকে যাব। আমি উমরা থেকে এসেই প্রথমে আমি ভিসার আবেদনটা জমা দিয়ে দিব। উমরা থেকে এসেই ভিসার আবেদন জমা দিয়ে আমি ইন্ডিয়ার ভিসা, আমারটা কিন্তু করিনি, আমার ওয়াইফেরটা হয়েছে, আর ফ্রেন্ডেরটা হয়েছে, আমাদের অফিস স্টাফ অনেকেরই হয়েছে। আমার ছেলের টাকা জমা দেওয়া হয়নি, দেখি কালকে বছর স্লট পেলে জমা দিয়ে দিব। সবাইকে নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা আছে আগস্ট মাসের শেষ দিকে। যদি আপনারা যেতে চান যেতে পারেন। আমরা বাজেট ট্রিপে যেটা রেখেছি, ঢাকা থেকে কলকাতা আমরা ট্রেনে যাব, গেদেতে নামবো, গেদে থেকে আমরা চলে যাব শিয়ালদা থেকে ট্যাক্সিতে করে বা মেট্রোতে করে আমরা চলে যাবো মার্কুজি স্ট্রিট, মির্জা গালিব স্ট্রিটে। ওখানে গিয়ে আমরা দুপুরবেলা হোটেলে উঠবো, রাতে থাকবো। রাতে থেকে পরের দিন দুপুরের ট্রেন ধরবো, ধরে বুঝেন হিসাবটা, আমরা প্রথম রাতে রওনা দিব। তারপরের দিন কলকাতা সারাদিন থাকবো, রাতে থাকবো। তারপরের দিন আমরা সারাদিন সকালবেলা ট্রেনে উঠবো, সারাদিন থাকবো। তারপরের দিন সারাদিন থাকবো, তারপরের দিন সারাদিন থাকবো। সকালে গিয়ে নেমে আবার বলি, আমরা প্রথম দিন কলকাতায় থাকবো, দ্বিতীয় দিন ট্রেনে উঠবো, তৃতীয় দিন ফুল ট্রেনে থাকবো, চতুর্থ দিন আমরা সকালে নেমে পেহেলগাম চলে যাব অথবা শ্রীনগর যাব। পঞ্চম দিন আমরা শ্রীনগর, এই পেহেলগাম থেকে সারাদিন ঘুরে সন্ধ্যা এসে এই শ্রীনগর থাকবো। ষষ্ঠ দিন আমরা সোনমার্গ যাব। সপ্তম দিন আমরা গুলমার্গ যাব। অষ্টম দিন আমরা সাইট সিন করবো। এবং আপনারা যদি শিকার চলেন, নিজের টাকায় চলতে হবে। যে গুলমার্গে কেবল কারে চলেন, নিজের টাকায় চলতে হবে। আমি তো বলেছি এটা বাজেট ট্রিপ, মাত্র 19,900 টাকায়। এবং কলকাতা থেকে যে আমরা ট্রেনে যাবো, এটা নন এসি ট্রেন লাগবে। এবং এটা মিনিমাম 2 মাস আগে প্যাকেজ অংশগ্রহণ করতে হবে, 2 মাস আগে। যদি আমাদের কারণ হচ্ছে, আমি বলি, আমরা 1,000 টাকা করে ট্রেনের টিকিট ধরেছি, 1,000 টাকা করে। তার মানে আসা 1,000, যাওয়া 1,000, কলকাতা থেকে জম্মু থেকে কলকাতা। যদি আর বেশি লাগে তাহলে আপনাদের অ্যাড করতে হবে। যদি এরপরে টিকিট কাটতে চান, অনেকে ফরেন টিকিট কেটে আসতে চান, অতিরিক্ত টাকাটা আপনার অ্যাড করবেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এরপরে আমরা অষ্টম দিন সাইট সিন করে ঘোরাঘুরি করে শেখার রাইড যদি চড়তে চান তাহলে আপনারা চড়বেন। আমরা কিন্তু এক রাত এখানে পেহেলগাম থাকবো, বুঝলেন। প্রথম দিন অথবা মাঝখানে যে কোনো একদিন, প্রথম দিনই থাকার সম্ভাবনা বেশি। এক রাত পেহেলগাম থাকবো, ওখান থেকে পরে অষ্টম দিন আমরা সাইট সিন করে শ্রীনগর রাত্রি যাপন করে পরদিন সকালে নাস্তা করে আমরা জম্মুর উদ্দেশ্যে চলে আসব। জম্মুতে এসে রাতে ট্রেন ধরে আমরা উঠে যাব কলকাতার উদ্দেশ্যে। পরের দিন সারাদিন ট্রেনে থাকবো। তারপরে অর্থাৎ দশম দিন সারাদিন ট্রেন, 11তম দিন সকাল 10টা, 11টা, 12টা, 1টা থেকে এসে ঢাকায় এসে কলকাতায় এসে পৌঁছাবো। এখন আমাদের খাবার দাবারটা, অনেকে প্রশ্ন করে খাবার দাবার কি। খাবার দাবার হচ্ছে প্রতিদিন সকালে ব্রেকফাস্ট এবং রাতের খাবার দেওয়া হবে। কি কি থাকতে পারে? ব্রেকফাস্টে নর্মালি আমরা 50 টাকার মধ্যে আপনাদের খাবার দিব, সব ভেঙে বলছি, বাজেট ট্রিপ। 50 টাকার মধ্যে খাবার দিব। আর এই রাতের খাবার আমরা 100 টাকার মধ্যে খাবার দেবো। কলকাতায় এটা হয়ে যায়। ওদিকে যে ট্রেনে যেটা থাকবো, সেটা যদি ট্রেনে একটু বেশি লাগে, সেটা যাই লাগুক সর্বোচ্চ 150 টাকা, 140 টাকার মধ্যে হয়ে যায়। এর আগে যেহেতু গিয়েছি, সর্বোচ্চ 150 টাকার মধ্যে ট্রেনের যে হয়। আমরা দশম দিন পর্যন্ত ট্রেনের খাবার দিব। প্রথম দিন দিলাম, দ্বিতীয়, তৃতীয়, অষ্টম, নবম, দশম দিন আমরা সারাদিন ট্রেনে থাকবো, সকালের নাস্তা, রাতের নাস্তা দিয়ে। 11তম দিন তো আমরা এসে নামবো, তখন আর কিছু দেওয়া হবে না, খাবার থাকবে না। আমাদের এই ডেসক্রিপশনে কিন্তু বিস্তারিত প্যাকেজটা দেওয়া থাকবে এবং কন্টিনিউ আমরা এই কাজটা করবো, ঠিক আছে। এরপরে যদি সিকিমের কেউ প্যাকেজ নিতে চান, সে আরেকটা ভিডিও দিব। ভালো থাকবেন, শেয়ার দিন। যারা জানতে চাচ্ছিলেন কি কি থাকবে, সবই তো বলে দিলাম, A to Z।